জাল তো গাছে ভালোই জাল হয়েছে। দর লিখ দর ধীরে ধীরে জবাই কর, দর দর লিখ দর ধীরে ধীরে জবাই কর। দর দর লিখ দর কি আওয়াজ শুনতেছি, সে বেশ পছন্দ করে। কি হচ্ছে, কি হয়েছে রে? দর লিখ দর ধীরে ধীরে জবাই কর। দর দর কি এর একটা লিক দর ধীরে ধীরে জবাই কর? ওরে আল্লাহ রে, আমি যে পাপ করেছি। তাহলে তো আমারও রিহাই নেই, এখানে থাকা যাবে না, বাড়ি পর্যন্ত যাওয়ারও সময় নেই, আমি দৌড়ে পলাই আনতে। এ ভাই বউ কোনে যাচ্ছিস? আরে কাকা আর কইস নে, আমলিক ব্যান্ড করে দিয়েছে। এখন ছিলে ফিলে কই করতেছে, দর দর লিক দর ধীরে ধীরে জবাই কর। আমি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। এখন ছিলে ফিলে যদি ধরতে পারে তাহলে আর রিহাই নেই। তুলছিলাম জাল, তাই মনে করলাম এই পেশটি এই পেশে দাদার দেশে চলে যায়, বাড়ি যাওয়ার আর সময় নেই কাকা। তাহলে আমি চলে গেলাম, তুমি থাও। আরে ভাই বউ দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার বেলা লোকের সাথে উঠা বসা আছে। তুই দৌড়স নে, যাই হোক চল বাড়ির দিকে চল, একটা ভিড় করতেছি। আর তুই 5ই আগস্টে আগে তুই যে আমার সাথে যে কাজটা করলি, আমারে এসে কলার ধরলি, এসে করলি তুমি ওই কাজে যাই না, যদি যাও তাহলে তোমার বল পা হাত পা থাকবে না। এই কাজটা তুই আমার সাথে করলি, তারপরে যাই হোক অনেক কষ্ট লাগিল, তারপরে কিন্তু তোর আমি ক্ষমা করে দিছি। এখন চল, যেহেতু এক এলাকায় বসবাস করি, আর দাদার দেশে তো যুদ্ধ চলতেছে, মেলা অবস্থা খারাপ, তোর ওখানে যাইতে হবে না। এখন বাড়ির দিকে চল, যাই যে হোক আমি কথাবার্তা বলি এটা মীমাংসা করতেছি। এখন চল, ওদিকে যাইতে হবে না, তুই বাড়ির দিকে চল। কাকা তুমি যখন করছো তখন আমি থাকতে পারি, যেহেতু তোমার উপরে ধরা চড়া আছে। তুমি থাই তাহলে এটা মীমাংসা করে দাও, বাড়ি থাকতে পারি। নাহলে কিন্তু আমি দাদার দেশে চলে যাবো, যতই যুদ্ধ হোক, কারণ আমার তো বাঁচতে হবে। আমি দাদার দেশে চলে যাবো নাহলে। আরে তুই চল, তোর একটা ব্যবস্থা আমি করে দিবানে। আর তুই বাড়ির দিকে চল দিন, ওসব নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, যা গেছে গেছে বাদ। এখন নতুন করে বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করতে হবে, এইটাই আছে কাজ। আর কোনো আমলি কি কোনো মিছিল মিটিং এ যাইস না, এইটাই করলি হচ্ছে। তুই চল বাড়ির দিকে চল। আচ্ছা কাকা, চলো তাহলে বাড়ির দিকে যাই কাকা। তো আমার কাছে বাধা দিচ্ছে, ওর কত বড় সাহস ওর! ও জানে না আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট। ওর গোষ্ঠী দিয়ে ঠাপাবো আজকে, যায়নি জায়গায়, ওর পাইনি। এই এই, দাঁড়া তুই দাঁড়া। তোর কইছিল মানে মানবতা ঠাপাইতে পারে না তোমার? ওই কাজে আমার 5 লাখ টাকা ব্যবসা হবে, তুই জানিস না? আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, তুই জানিস না? তুই ওই কাজে গেলি কে? তুই মানবতা কি তুই দেখাতে গেলি তাই কর? বাবু আমি তোমার বাপের বয়সী, তুমি এই যে কলার ধরেছো ওই কাজটা কোনো ঠিক করোনি। আগের দিন গেছিলাম মানবতার ক্ষেত্রে, মনে করো যে 6 লাখ টাকা বিনা টাকার খরচ, যেখানে খরচ হবে তুমি সেখানে 6 লাখ টাকা নিচ্ছ। তাই গেছিলাম একটু মানবতার ক্ষেত্রে। এ তোর মানবতা দেখাতে কইছি আমি? মানে আমার বিনা খরচে 5 লাখ টাকা হচ্ছে, তোর কি মানবতা দেখাতে কইছি আমি? বাবু তুমি যারা গরম দেখাচ্ছ, দিন বলে একদিন না, সময় বলে এমন এক সময় আসবে, তখন বলে তোমরাও টিকতে পারবা না, কথাটা একটু মনে রাখে। তোর ওখানে জাতি বারণ দিছি, তুই যাবি না, ওসব কথা বাদ দে। তুই কবে থেকে দিন আসবে ওসব বাদ দে, আমরা 41 সালে আগে লাভবো না। ওসব বাদ দে। তুই তোর মতো থাকবি, আমি আমার থাকবো, আমার কাজের জন্য বাধা দিবি না। চলে গেলাম আমি, তোর জন্য না না দেই।